গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানডে, তারিখ হচ্ছে 9th জুন, সেটাই হবে। আর ঘড়িতে বাজে 9টা 19। এই যে 9টা 19 রেডি হয়ে গেছি। অনেক দিন বাদে এই কানের দুলটা পরেছি। কানের দুলটা যাত্রাগুরু সংঘ আছে না, কলকাতায় দেখবে গড়িয়ার ওখানে আছে, বৈষ্ণবঘাটা পাটুলিতে, ওইখানকার মেলা থেকে কিনেছিলাম। জানো মা, মনে আছে? মনে নেই? ওখান থেকে কিনেছিলাম, অনেক পুরনো, প্রায় 10-12 বছর পুরনো হবে। তো অত পুরনো, আজকে অনেকদিন বাদে চোখে পড়লো, তাই ভাবলাম এটা পরে যাই। ভালো লাগছে এটা দেখতে, আমার তো বেশ ভালোই লাগছে। আর ঘড়িতে বললামই 9টা 19, 9টা 20 বাজে। রেডি হয়ে গেছি, আজকে লাস্ট মামলা আছে অফিসের, যদিও সিভিল মামলা, আর আছেও লেটে, প্রায় ওই 10:30 11:30, না 11:30 12টা নাগাদ উইটনেস আসবে, ক্রস আছে, জেরা জেরা। বুঝছো মা, তোমাকে করবো জেরা? তার জন্য খেয়ে যাচ্ছি গরম গরম 1 কাপ কফি। কফি ইজ লাইফ, এটাই গরম, দেখবে না কত গরম। পারফেক্ট। হরলিক্স এরম ভাবেই খেতাম আমি ছোটবেলায়। আমি ঠান্ডা খাবার খাই, আমার মা গরম খাবার খায়। এই যে বসেছেন মহারানী ভিক্টোরিয়া, আজকে উনি শাক খাবেন। ওই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, শাক কাটা আছে, রান্না বান্না হবে। কালকে কালো জাম কিনেছে, এখানে কালো জাম পড়ে আছে। উঠে গেছি সকাল সকাল, গল্প চলছে, গল্প। আর এইটা নিয়ে যাবো লেবু জল, লেবু কিনে এনেছি না অত, সুরক্ষনাথ বাবার বাজার করতে। এখন যদি লেবু জল না খাই ব্যাস, ওই দেখো মুন্ডুটাও এরকম ভাবে গড়াচ্ছে, কি হবে তাহলে? কি করবে? কালকে মার খেয়েছি জানো, এমনি। কালকে আমাকে তুমি মারোনি, হ্যাঁ? এখন হাসছে, গুদুম গুদুম পিটিয়েছে আমাকে, আবার বলেছে বেশি কথা বললে আরো পিটাবো। মজা করে এই আর কি। ছোটবেলায় বহুত মার খেয়েছি, যেই বললাম উনি তো মেরেছেন, মুখটা এরকম করলো। মিথ্যে কথা আমি বলছি? তুমি আমাকে যা মার মেরেছো মা অঙ্কের জন্য। ও মা, মারোনি? অঙ্কতে কেন আছে পৃথিবীতে? না, থাকাটা খুব দরকার, কিন্তু আমার জীবনে কেন আছে? আমি এখনো অঙ্ক পারি না। কিছু হলে বাইকে ডাকবো, রঞ্জিতকে ডাকবো, ক্যালকুলেটর খুঁজবো, দুটো ফোনে ক্যালকুলেটর খুলেও কাজ করতে হয় অনেক সময়। আমি আর অঙ্ক দুজন দুই পৃথিবীতে আছি। একজন নর্থ হেমিসফিয়ার হলে একজন সাউথ হেমিসফিয়ার, দুজনে মিলবে না কোনোদিনও। তো চলো কফিটা খেয়ে নিই, খেয়ে তারপর দেখি কি করি, অনেক টাইম আছে এখন। কফি খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:30, কিন্তু আমি কোর্টে যাব 10:30টায় বেরোবো, কিন্তু ভাই বেরোবে, তাই জন্য ভাবছি ভাইকে ওখানে ছেড়ে দিয়ে আসি, এই পাশেই টোটো অটো স্ট্যান্ড যেখানে সেখানে। আর এই যে আমার মায়ের প্রিয় শাক রান্না হচ্ছে, তাই তো? কি শাক? কলমি শাক। আমি কিন্তু এসে যেতে পারি, এসে কিন্তু ভাত খেতে পারি, আবার আমি এসে ভাত নাও খেতে পারি, ঠিক আছে মা? আমার জীবনটা কি আনসার্টেনিটি, বুঝেছো? মা লিস্ট বলে কি করবো না করবো, মা আমার মা ট্রেন্ড, ওটাই তো মা। চলো চলো, ওই তো টোটো অটো স্ট্যান্ড কোথাও একটা থাকবে, সেখানেই নামাবো। বলতে পারছি না, টাইমের ওপর ডিপেন্ড করছে। তোমাকে একবার টাটা করে দিই, হ্যাঁ? রাস্তায় পেট্রোল না আকাশ ছোঁয়া বাবা, আমাকে ফুল ট্যাঙ্ক করাতে হবে জানো, পেট্রোল দুটো রান্না আছে। এই পেট্রোলের পেছনে আমার পুরো মানে যা কামাই সব পেট্রোলের পেছনে চলে যায়, তাই তো মা? চলো চলো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তাহলে যা যা প্ল্যান করে এসছিলাম, মানে বেরিয়েছিলাম বাড়ি থেকে, সব ঘেটে এখন ঘড়িতে বাজে 10:30। আমার এখানে ম্যাটারও চলছে। কি হয়েছে তোমাদের সবটাই বলছি একটু পরে। ভাইকে আগে ছেড়ে দিই, আর তুষারকেও একসাথেই ছাড়বো মেট্রোতে, তারপর তোমাদেরকে আরামসে বসে সব বলছি। মানে আমার জীবনটাই হচ্ছে এই, শুধু আমার না, যে কোনো লিটিগেটিং লয়ারের জীবনটাই হচ্ছে এই, যেটা ভেবে আসবো ঠিক ইনভেরিয়েবলি তার উল্টোটা হবে। আনপ্রেডিক্টেবিলিটি ইজ লাইফ। ঘড়িতে বাজে এখন কটা? প্রায় 12টা, 2-3 মিনিট বাকি আছে। 11:30টায় এসছি, আর বাড়িতেই আজকে এরকম ড্রেস পরে, ওইদিকে ল্যাপটপ খোলা। তার কারণ হচ্ছে ম্যাটার করছিলাম। কি হয়েছে তোমাদেরকে বলি। তুষারের হঠাৎ করে শরীর খারাপ, বলছে আমি ম্যাটার করব না, তুমি অ্যাডজার্নমেন্ট নিয়ে নাও, ডেট নিয়ে নাও। ক্রস করাচ্ছিল আমাদেরই, তো আদার যে উইটনেস আছে তাকে জানানো হয়ে গেছে, সেও খুশি, কেন এত গরমে ট্রাভেল করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে না। তো তার জন্যে ও গেল সিআর পার্ক, ওর মাসির বাড়িও সিআর পার্ক, ওখানে গেল শরীর খারাপটাই একটু চিল করবে নাকি মাসির বাড়ি গিয়ে। আর কাজিনসরা এসছে, তো আমার ভাইও কাজে গেছে, দুজনকে মেট্রোতে নামিয়েছি এখানে,
মেট্রোতে ভাই, আর ভাই সকালবেলা টিটেনাস নিয়েছে। ও মা, তোমার ছেলে বলেছে মা কি বেবি, মা টিটেনাস নিতে এত কাঁদে। হ্যাঁ, এই যে আমার মায়ের অবস্থা এখন খুব শোচনীয়। উনি এখন সব পরিষ্কার টরিষ্কার করে ফেলেছেন, এখন নিজেকে পরিষ্কার করতে হয়তো। কোথায় যাচ্ছ তুমি? এটা কি স্নান? হ্যাঁ, ছোট্ট বুঝটা চটকাতে মাকে আমার হেভি লাগে। আমার মাটা একটা বেবি না। তো ভাই বলেছে মা তোমাকে মা কি বেবি, খালি কাঁদে, তারপর বেরিয়ে এসে বলে কিনা চকলেট কিনে দে। আমি চ কিনে দিচ্ছি, কিনা আমি কি বেবি? আমি বেবি না। তো ওই টিটেনাস ইঞ্জেকশন দিল, টিটেনাস ইঞ্জেকশন দিয়ে তারপর আবার বাড়ি এলাম, তুষারকে তুললাম। উনি তো 10:40 নেমেছে, জানো আমার গরমে চিৎকার করেছি, এত গরমে দাঁড়িয়ে রইলাম। তারপরে ম্যাটার আসবে ম্যাটার আসবে এই করলাম, তাড়াতাড়ি করে ওদেরকে মেট্রো ড্রপ করে বাড়ি এলাম, এতক্ষণ ম্যাটার করলাম। 1 কাপ কফি খেয়ে সকাল বেজে গেল, সকাল না এখন তো দুপুর 12টা। আর কোটটা নিয়ে এলাম, কেননা আজকেই লাস্ট ডে আমার, এর মধ্যে আমার আর কোনো ম্যাটার নেই। যদি ভ্যাকেশনে কোনো ম্যাটার আসে, যেরকম বেল হবে, তারপরে স্টে, ইম্পর্টেন্ট ইনজাংশন, ওগুলো ইম্পর্টেন্ট ইনজাংশন না, সব ইনজাংশনই ইম্পর্টেন্ট। বেল আর স্টে বলা হয়, ইনজাংশন বা স্টে, ওই দুটোর জন্য কোর্ট কিন্তু সবসময় খোলা, সুপ্রিম কোর্টও খোলা, ট্রায়াল কোর্টও খোলা, হাইকোর্টও খোলা। তো আমি দেখে নিই একবার আমার আর ম্যাটার আছে কি। কালকে মঙ্গলবার, এই মরেছে, কালকেও ম্যাটার আছে। সুখে ছিলাম মা, ভেবেছি আজকেই লাস্ট ম্যাটার। ওমা, কালকে আমাকে যেতেই হবে। ওরে বাবা রে, কালকে কোর্টটা এর জন্য আরো পড়ে আসলাম, নাহলে আমি গাড়িতেই পড়ে ম্যাটার করে নিতাম। কালকে আমাকে যেতেই হবে, কোনো আর বিকল্প নেই। কালকে মরে যাই বেঁচে থাকি যাই করি, কালকে আমাকে যেতেই হবে। মা ওখানে কাপড় জামা ভাঁজ করছে, তো ভেবেছিলাম শেষ। না না না, খিদেও পেয়েছে প্রচুর। কালকে কলকাতাতেও ম্যাটার আছে, অনেক কটা ম্যাটার আছে কালকে, 1টা 2টো 3টে 4টে ম্যাটার আছে। ওরে বাবা। আর আছে হচ্ছে বুধবার দিন, এখানে ম্যাটার নেই। বুধবার দিন আছে ব্যাঙ্গালোরে ম্যাটার। ব্যাঙ্গালোরও না, ব্যাঙ্গালোর, হ্যাঁ ব্যাঙ্গালোরই ম্যাটার আছে। ব্যাস, তারপর গরম গরম রুটি ছুটি। তো চলো এখন একটু খাই, খেয়ে আমি বেরোবো, সালনে যাব। আমার মুখটা তো একটা জঙ্গল হয়ে আছে, জঙ্গল সাফ করার দিন আজকে। ঘড়িতে বাজে 2:05, এই জাস্ট বাড়ি এলাম। বাইরে পুরো পুড়ে গেছি আজকে, বাপরে বাপ। তার মধ্যে গরম হাওয়া, মানে লু বইছে। সত্যি কথা, আজকে যা গরম দিয়েছে ভগবান, বাবারে বাবা, ভগবান পুরো জ্বালিয়ে দেবে দিল্লি এনসিআর, কাউকে বাঁচিয়ে রাখবে না। এক্ষুনি ভাই ফোন করেছে, ভাইও কাজে গেছে, ওর আজকে ফিল্ড ওয়ার্ক। তো ও ফোন করে মাকে বলছে, মারও উত্তর দারুণ। তোমার ছেলে তোমায় ফোন করে কি বলছে? লু বলছে লু। আর তোমার উত্তরটা আরো দারুণ ছিল। বলো কি বললে? লুয়ের সাথে তুইও তো ঘুরছিস, এই দারুণ। আর কি করছে দেখো, না না এর বাতিক আছে, এই বারবার হাত মোছে, হাত ধোয়, ওই হাত ধোয়, নিজেই বলছে হাত ধোয়, হাত ধো। ওই দেখো ওই দেখো। এখন প্রচন্ড খিদে পেয়েছে, আর এদিক ওদিক কোনো কথা না। আমার মা আজকে ব্রেকফাস্টে কি করেছে জানো? আমি মার উপর কেন চিৎকার করি, কি করেছে আজকে ব্রেকফাস্টে? একটা মিষ্টি, একটা না এতক্ষণ এতক্ষণ ছিল একটা মিষ্টি। এই যেই ক্যামেরা ধরলাম অমনি এখন মিষ্টির সংখ্যা বেড়ে গেছে। কত, 10টা ছিলই না বাড়িতে। এ খাবে না, এই করবে সেই করবে, আমি নিয়ে যাচ্ছি, একটা হাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা একটা করেই নেবো, একটা হাতে তো আমার ক্যামেরা, বলো। তো এই যে জলের গ্লাস নিয়ে যাচ্ছি, এখন খাবো, লাঞ্চ করব। আর মুখটা কি ফ্রেশ লাগছে না, পার্লার থেকে ঘুরে আসলে যা হয়। প্রচন্ড গরম আজকে। কত ডিগ্রি জানো তো? 45 ডিগ্রি সেলসিয়াস। এবছর প্রেডিকশন আছে দিল্লিতে 50 অবধি যাবে, আর বাঁচবো না এবছর, শেষ, গল্প কথা শেষ। আর আমার জন্য অমলেট হচ্ছে, মা ডিম সেদ্ধ খাবে আর আমি অমলেট। আমি ডিম সেদ্ধ খেতে একদম ভালোবাসি না, শুধু ঝোলে বা কষায় দিলে তখন খেয়ে নিই, রাস্তায় দিলে কেটে বিট নুন ছড়িয়ে চাট মশলা ছড়িয়ে তখন খাই, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে। বাট বাড়িতে ভাতের সাথে ডিম সেদ্ধ, সেদ্ধ ভাতে খেয়ে নেবো, এছাড়া আর খাবো না, তাই তো? আমাকে দেখে বলছে আর আমার ভাই ঠিক অপোজিট, ও হার্ড বয়েলড এগ খেতে ভালোবাসে, আর আমি সফট বয়েলড এগ, পোচ, মানে একটু কাঁচা কাঁচা ব্যাপারটা। আমার অমলেটটাও হয় ভেতরটা একটু ল্যাথল্যাথে ব্যাপার থাকে। এক একজনের খাওয়ার টেস্ট এক এক রকম, জিহ্বার স্বাদ বলে কথা। মা এখানে কোনো কথা না, ভাত টাত বেড়ে দিয়েছে। আমার অমলেটটা হলো কি, আমার প্লেটে দিয়ে দাও না। এ না, আমার প্লেট নিয়ে এসছি, আমার প্লেট ভরানোর কি আছে, এই গরমে মরে যাচ্ছি, এখানেই দিয়ে দাও। আবার কি দাও, আমার নিজের প্লেট আমি নিজেই নিয়ে যাচ্ছি। এই যে ভাত, ডিমের অমলেট, বেশি কিছু নেই,
শাক রান্না করেছে, কলমি শাক, সকালেই তোমাদের বললাম। ভেবেছে মেয়ে আসবে না, মেয়ে ম্যাটার করবে কোর্টে গিয়ে, তার জন্যেই। হ্যাঁ, তারপর মাছ নেই না ফ্রিজে, মাছ আনতে যেতে হবে। প্রাণটা জাস্ট বেরিয়ে যাচ্ছে, বিশ্বাস করো, সত্যি বেরিয়ে যাচ্ছে। আজকে একদম সিম্পল লাঞ্চ, সাদা ভাত, এই দেখেছো কাঁচা কাঁচা ডিমের অমলেট, একটু লেবু, এটা না দিলে আর খাওয়া যাবে না, গরমে লেবু তো লাগবেই। মা নুন দিয়ে দিল, কাঁচা লঙ্কা ডাসা ডাসা আছে, আমি তো ঝাল ছাড়া খাই না আবার। আর এই যে ঠান্ডা জলও, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বেশি গরম লাগলে এটাই ভাতে ঢালবো আর খাবো। ওটাই তো মা, আমরা ছোটবেলা থেকে মা শিখিয়েছে, গরম লাগছে জল ঢালো। হ্যাঁ, আমরা এই জন্যই আমি গরম খেতে পারি না। আর আছে এখানে গরমের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, মুসুর ডাল কাঁচা আম দিয়ে, আর আমার মায়ের ফেভারেট কলমি শাক, পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ খুব একটা খাই না, আর ডিম সেদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের কি লাঞ্চ। বলি বাবালে, আলু ভাজা। আলু ভাজা বলে অপমান করছো তুমি আলু ভাজাকে। আনতে গেছে নিজের চিপস। আমার মা গরমে আলু ভাজা করে না, আলু ভাজা বললে এটা দৌড়িয়ে দেবে, তাই তো। আবার ঘড়িতে বাজে এখন 6:10 মতো, ভাই এসছে 5:30টায়। আর আজকে আবার পাপ করেছি, ঠিক করেছিলাম ঘুমোবো না, আমি দুপুরবেলা এডিট করছিলাম, মা পাশে শুয়ে ভস করে ঘুমোচ্ছিল, মাকে একটু আদর করলাম, তারপর বললাম মা তোমাকে দেখে আমারও হেভি ঘুম পাচ্ছে, তুমি কি মিষ্টি সোনা হয়ে ঘুমোচ্ছ। আমাকে আমার মা বুদ্ধি দিল, এখন একটু ঘুমিয়ে নে, ঘুম থেকে উঠে বাকি কাজ করবি, ব্যাস। মাকে জড়িয়ে যে পাপ করলাম, আমার মা হেসেই শেষ। আমার মা রোজ দুপুরে এত বছর ধরেই ঘুমোচ্ছে না, না ঘুমোলে আমার মা সন্ধ্যের পর থেকে আর চলতে পারবে না, আমার মা চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলবে, তাই তো মা। দুপুরে কি করতে হয়, একটু ঘুমাতে, একটু ঘুম, 1 ঘন্টা ছোনা মোনা। আর তারপরে ঘুমিয়েছি তো ঘুমিয়েছি, 5:30টার সময় শুনছি হঠাৎ করে পেছন থেকে কি বেল বাজাচ্ছে, ধপাস করে বিছানা থেকে নেমেছে, এসি চলছিল, দরজা লাগানো, তাই জন্য বেলের আওয়াজ শোনা যায় না। দৌড়ে এসছি, ভাই আসছি 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 আসছি। ঘুমানোর আগে আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই বললো যে আমি এসে গেছি, পাশের মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেছি, আমি আসছি। তার জন্য জানতাম আসবে, কিন্তু এই যে চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি, আরাম ধরপড় করে উঠেছি। তারপর ভাইয়ের সাথে, ভাই এখন আরাম করছে, কেন এত ঘুরে এসছে তো, বাইরে তো প্রচণ্ড গরম, আজকে 45 ডিগ্রিজ, যাই না এই সপ্তাহে বলছে জুন মাসে 50 ডিগ্রি যাবে। আর আমার ভাই শুধু কাজে গেছিল তা না, এত কিছু জিনিস নিয়ে এসছে, কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম আগে শেয়ার করে নিই। চলো, বসে পড়েছি। ভাই অ্যাকচুয়ালি গেছিল ওল্ড দিল্লি, চাঁদনি চকের দিকে, তো তার জন্য কিছু কিছু জিনিস বাড়িতে ফুরিয়েও গেছিল, প্লাস আমি ক্যামোমাইল টি খেতে খুব ভালোবাসি। আগের বার আমি ক্যামোমাইল টি কিনেছিলাম একটা মেলা থেকে, এক্সিবিশন থেকে, সেখানে সাউথের থেকে একজন স্টল বসিয়েছিল, তো খেয়েছিলাম। অ্যাকচুয়ালি দেখো আমাদের কাজ তো খুব স্ট্রেসফুল কাজ, কখন কোন ডিসিশনটা নিতে হবে ওটাই আসল, তার জন্যে নার্ভ একদম ওপর নিচ, আর আমার এমনিতেও বিপির প্রবলেম আছে, তো ক্যামোমাইল টি একদম রিল্যাক্স করে দেয়, স্যুথ করে দেয়। আমি প্রায় বিকেলে অফিসে ক্যামোমাইল টি খাই, তো ক্যামোমাইল টি খুব ভালো এবং ঘুমের জন্য তো খুবই ভালো, ন্যাচারাল স্লিপিং ইনগ্রিডিয়েন্ট। তো ভাই আমার জন্য 100 গ্রাম ক্যামোমাইল টি এনেছে, এটার যা দাম সেটা শুনে আর ঘুম আসবে না, আত্মাটা বেরিয়ে গেছে। খেয়ে দেখি কিরকম, আমার আগেরটা এরকমই ছিল, ফুলই হয়, এ দেখো অরিজিনাল ফুল, তো ভালো হয়, গন্ধটা একই। এই যে 100 গ্রাম ক্যামোমাইল টি, যেহেতু ওল্ড দিল্লি থেকে এনেছে, একটু সস্তা তো পড়ে, তো এটা আমি একদম যত্ন সহকারে খাবো, একদম এদিক ওদিক করবো না। তারপরে এনেছে আচার, এই দেখো প্যাকেট শুদ্ধই তোমাদের আগে দেখাচ্ছি, প্রিন্স পান্নালাল তবিন্দর কুমার, এই নাকি ওল্ড দিল্লির খুব পপুলার আচারওয়ালা। আর আমার ভাই যত বয়স বাড়ছে একদম আমার ডিটো কপি হচ্ছে, আগে খেতো না না মা, ও টক খায় না, টকটা আমি খাই, ঝাল আচার, তারপরে মিক্সড আচার খেতে খুব ভালোবাসে এখন। এই যে হোমমেড গাজরের আচার এনেছে, ও গাজরের আচারটা বেশি ভালোবাসে, আমি টক আচার, অ্যাজ আই স্পিক আমার মুখে পুরো জল এসে গেছে, লেবুর আচার খেতে আমি ভীষণ ভালোবাসি। এটা এনেছে, তারপর এনেছে এই যে টফি আমসত্ত্ব, এটা মা চাটনিতে বানাবে, আমরা কেউ আমসত্ত্ব টফি খাই না, চাটনিতে দিয়েই খাওয়া হয়। তারপরে কি আছে, ও মায়ের অর্ডারে এসছে কাজু বাদাম, কেননা ওখান থেকে জেনেছিলাম দীঘা থেকে শেষ হয়ে গেছে, 100 গ্রাম 200 গ্রাম মতোই এনেছিলাম, তো
দুধ স্বাভাবিকভাবে শেষ হয়ে যায়, তো এই কাজু আর কিশমিশ এই দুটো এনেছে। মা বলেই দিয়েছিল ওইদিকে গেলে এটা নিয়ে আসবি। আচারটা নতুন এনেছে, এটা আমি জানতাম না। মানে ভুজিয়া খেতে আমি ভালোবাসি মনে করে ঠিক ভুজিয়া নিয়ে এসছে। কিরকম হবে খেতে জানি না, তার জন্য অল্প করে এনেছে। কলকাতায় থাকার সময় না আমরা বড় বাজার থেকে ভুজিয়া আনতাম, খুব ভালো হয় খেতে। আর সেদিনকে দেখেছে আমাকে সিআর পার্ক থেকে না গোবিন্দপুরি থেকে মটর ভাজা এরকম ঝাল ঝাল মটর কিনে খেতে, এটা নিয়ে এসেছি। যা দেখবে আমি খাচ্ছি, আমার পছন্দ, বস্তা ভরে নিয়ে চলে আসবে। চানাচুর খেতে ভালোবাসি, তো এটা একটা এনেছে। সবই অল্প অল্প এনেছে, ভালো করেছে, কারণ জানা নেই তো কিরকম খেতে হবে। আর এটা আমার ভাই খেতে খুব ভালোবাসে, শুকনো কচুরি। আমি একদম ভালোবাসি না কচুরি খেতে, বাট ও খেতে ভীষণ ভালোবাসে। শুধু আমার পছন্দের জিনিস এনেছে তা না, ওর নিজেরটাও আনে, বাড়িতে সবার পছন্দের জিনিস নিয়ে আসে। আমার মা এইসব খুব একটা পছন্দ নয়, অল্প অল্প একটু একটু। আমাকে ভাত খেতে দিও না, এসব হাবি জাবি খেতে দাও, আমি খুব খুশি। তো ব্যাস এই ছিল বাজার আজকে। কেটেছে চা না ফুল, গন্ধটা সুন্দর না? তুমিও খাবে, ঠিক আছে? তোমার মনে যত স্ট্রেস আছে সব বেরিয়ে যাবে। হ্যাঁ কি আমার স্ট্রেস নেই। ও বাবা, এই যেটা এখন পুরোটা এখানে জায়গা করবে। এখন দেখো পেশেন্সের অভাব দেখবে, হচ্ছে না কেন? এটাকে 50 বার বলবে, তাই তো না? কি করে আমার মা, টুকুর টুকুর কাজ করতে গৌটা কাউটি নিয়ে বসে গেছে। কালকে যে জাম কিনেছিল মা আমার জন্য, জাম মেখে রেখেছে, তখন থেকে আমার পেছনে পড়ে আছে, জাম খাচ্ছিস না, জাম খাচ্ছিস না। আমি বলছি খাচ্ছি খাচ্ছি। তো আমি খেতে ভালোবাসি। অনেকেই আছো যারা জাম খেতে ভালোবাসে না, একটু কোষ্টি ভাব আছে, আমার ব্যাপক লাগে। আর এই রঙের শাড়িও খুব পপুলার, কিন্তু জামুনি রং, খুব ভালো খেতে, একদম সফট। সবচেয়ে মজা লাগে কি বলতো, করলে জিহ্বাটা এই রঙের হয়ে যায়। ছোটবেলাতেও খেলতাম আমি, পার্পল জিহ্বা। বাজে প্রায় 8:45, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর আজকে আমার মা চা খায়নি, তাই আমিও গ্রিন টি পাইনি। মা যা করে আমিও তো তাই পাই। আজকে এখানে রান্নাঘরে কেন এসছি সেটা পরে বলছি। এই 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 কই পালায়, চা খাওনি কেন আজকে? খাবো একটু করে। এখন বাবা 8টার সময় বলে চা খাবো, এখনো কি গরম, একটু আগেই তো সন্ধ্যা হলো। প্রচুর গরম। আমাদের যেহেতু বাড়ির মানে একটা দিক ওয়েস্ট খোলা, একটা পোর্শনই, তার জন্যে সারা রাত গরম। সূর্য ডুবে গেলে গরমটা বাড়ে যেন। রোদটা পড়ে না। হ্যাঁ সেটাই তো ওয়েস্ট। ছোটবেলায় পড়াশোনা করিয়েছিলেন সাউথ, সাউথ, ওয়েস্ট, নর্থটা কোথায়? ঠিক আছে, নর্থটা আছে বন্ধ, নর্থটা বন্ধ। তো রান্নাঘরে এসছি তার কারণ সবসময় আমরা চিকেন কষা বা চিকেন ঝোল খাই, মানে আমাদের বাড়ির কথা বলছি। আমি টুকটাক এদিক ওদিক রান্না করি, মা সবসময় চিকেন কষা আর না হলে চিকেনের ঝোল বড় করে, ব্যাস। আজকে আমার মা একটা দারুণ ডিশ বানাবে, কালকে ভাইকে বলেছে, বাবুরে তুই কি খাবি বল আমাকে। ছেলে কি খাবে বলেছে? চিকেন ভুনা। বাবারে, মা বানাবে চিকেন ভুনা, তো ইতিহাস হয়ে যাচ্ছে। আমার বাড়িতে মা চিকেনের কষা আর ঝোল ছাড়া অন্য কিছু বানাবে, তো সেটা কি করে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কেরম খেতে হবে তার কোনো গ্যারেন্টি নেই, আগে কখনো খাইনি, বাট আশা করছি মোটামুটি ভালোই হবে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কেরম করে বানাবে চিকেন ভুনা। বানাচ্ছি দেখো, এখানে ½ কিলো চিকেন নিয়েছি, তার মধ্যে লেবুর রস দেব চিপে, পাতি লেবু, যাতে চিকেনের একটা গন্ধ থাকে না এরকম, ওই গন্ধটা যাতে না হয়। ওইখানে একটা আস্ত লেবু দিচ্ছি, আস্ত লেবু দেব। নুন স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে 1 ঘন্টা মেখে রেখে দেবো, ম্যারিনেট। এখন এই চিকেন ভুনাটা যে বানাবো তার জন্য কিছু মশলা লাগবে, সেই মশলাটা শুকনো খোলায় ভাজতে হবে। কি কি মশলা এই দেখো, এই মশলাগুলো লাগবে: তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, আস্ত ধনে, মৌরি, গোলমরিচ, আস্ত গোলমরিচ আর আস্ত জিরে, এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। তারপর ঠান্ডা হলে মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করব। মশলাগুলো এখন শুকনো খোলায় ভাজবো, শুকনো খোলায় ভাজবো। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে ফেলবো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, এখন এটাকে নামিয়ে নেব। মশলাগুলোকে গুঁড়ো করে নেব, একটু ঠান্ডা হলে গুঁড়ো করব। 8:30, এই মহিলা দৌড়াচ্ছে। কোথায় যাচ্ছ আগে বলো, কই যাচ্ছ? মিষ্টি দেবো তো, কি বক্তব্য তোমাদেরকে বলি। এই দেখো এখানে উনি সেলাই করছিলেন, আজকেও আমি কর্ন চাট বানিয়েছি।
ওনার নাকি এটা ঝাল লাগছে, এবার এটাতে উনি মিষ্টি দেবেন। আমি মিষ্টিওয়ালা খাবো না, এত খিদে পেয়েছে। এই দেখো আমি 1 প্লেট নিয়ে নিয়েছি, আমি এখানে নিচে বসে খাচ্ছি কেননা প্রচণ্ড গরম লাগছে, মাটি ছাড়া আর কোনো উপায় নেই। আর ওই উপরে দেখো আমার মা কি করো, খিদে পেয়েছে, কর্ন বানিয়ে দিয়েছে আমার মেয়ে, আমি খাচ্ছি। আজকে নিজে বলেছে আমার খুব খিদে পেয়েছে রে, একটু বানাবি? বললাম আমারও পেয়েছে, চলো বানাই। এটা হেলদিও হচ্ছে আর একদম চটপটা। বাজে প্রায় 9:30, 9:25। এসে গেছি কোথায়? রান্না করে, চলো রান্না করে নিই। মশলাটা ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সি গ্রাইন্ডার ঘুরিয়ে গুঁড়ো করে নেবো। তেল পুরো গরম হয়ে গেছে, কুচি করা পেঁয়াজ দেবো, লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এখন 1 চামচ আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে এটাকে এখন একটু ভাজবো। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজেছি, এখন একটু টমেটো কুচি দিয়ে দেবো, আবার একটু নাড়াবো, নাড়িয়ে নুন হলুদ আর লেবু দিয়ে মাখানো মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা করবো। আপনার দিয়ে দিয়ে একটু চিকেনটাকে কষিয়েছে, জল ছেড়েছে, দিয়ে নাড়িয়েছি এভাবে, নাড়িয়ে এখন সেরকম চিকেন স্টু লাগছে। 2 কাঁচা লঙ্কা চেরা দিতাম, যে ভাজা মশলাটা করেছিলাম এটা এখন চিকেনের উপর দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। এখন শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেবো, দিয়ে চিকেনটাকে কষাবো, যত কষাবো তত না, আমি তো চিকেন ভুনা না, তাই ঢেকে ঢেকে চিকেনটাকে ভুনবো, তাই চিকেন ভুনা। চিকেন কষার ডিফারেন্স কি তাহলে? চিকেন কষা ওই যে ওই ভাজা মশলা টশলা দিই না, না এখানে যেমন ভাজা মশলা দিলাম, সব মশলা ভেজে দিলাম না, চিকেন এতে তো দিই না। গন্ধটা ভালো এসছে ভাজা মশলা। ভাজা মশলাটা গন্ধ, এখন ঢেকে ঢেকে এটা কড়াই চিকেনের ঢাকনাটা খুলছি, হ্যাঁ, খুলে চিকেনটাকে এই নাড়িয়ে দিচ্ছি, ভাজা ভাজা হবে, যত ভাজবো তত খেতে ভালো লাগবে, চিকেন বুনা বলে কথা। এখন ঘরে পাতা টক দই ফেটিয়ে রেখেছি, এখন এই টক দইটা দিয়ে দেবো, দিয়ে এখন সিমে কষাতে থাকবে, যত কষাবে তত খেতে স্বাদ হবে। এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, যত মাংস যত কষাবে তত খেতে স্বাদ না, আর এটা বুনা, নামই তো বুনা। বুনা না ভুনা। ভুনা 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 বলছি তো। এখন ঢেকে রেখে দেবো, ঢেকে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে, তবে কষাতেই থাকবে, যত কষাবে তত খেতে স্বাদ হবে। একটু হলদে হলদে রং, এটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা সুন্দর আসে, কিন্তু আমি খেতে পারি না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে, আমার শরীর ভীষণ ভালো লাগে না, আমি পারি না সেজন্য, কিন্তু বেশিরভাগ লোকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয় রঙের জন্য। এখন ঢেকে দিচ্ছি, এটা এখন সিদ্ধ হতে থাক, আমি একটু ফ্যানের নিচে গিয়ে বসি। হ্যাঁ, চিকেনের ঢাকনাটা এখন খুলবো, এখন খুলেই কষাতে থাকবো। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, খুলে গেছে, এখন এটাকেই কষাতেই থাকবো, একদম শুকিয়ে ফেলবো, কষিয়ে কষিয়ে শুকিয়ে ভুনা করে। তাই বুঝি? চিকেনটাকে যে পুরো কষিয়েছি একদম বুনা, দেখো রঙও চেঞ্জ হয়ে গেছে, তরকারি হলদেরটা ভাব চলে গিয়ে দেখো কত সুন্দর রং হয়েছে, তাই না? যে চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এখন একটু কসুরি মেথি দেব, হাতে একটু এরকম চটকে কসুরি মেথি দিয়ে নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, হয়ে গেল। ঢাকনা দিয়ে রেখে দেবো, আমার চিকেন ভুনা হয়ে গেল। ডিনারে আছে মালাবার পরোটা, এটা আমার মা বানায়নি, এটা ফ্রোজেন কিনে আনা হয়েছিল, 1.5খানা খাবো, 1খানা আর হাফ, আর আছে মারও 1.5খানা। মা একটা পিস চিকেন নিয়ে নিয়েছে, আর মায়ের স্যালাড তো আলাদাই হয়, কেন মা ভিনিগার দেওয়া খায় না, আমি আমারটার জন্য ওয়েট করছি। টান 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 টা, এই যে ভুনা চিকেন কারি আর ফ্লেকি মালাবারি পরোটা, উফ জমে ক্ষীর, সুন্দর করে স্যালাড মাখা।
আমার ডিনারের প্লেটটা দারুণ হয়েছে। আমার মা এত গরমে কষ্ট করে রান্না করলো ভুনা চিকেন। আমি বারবার কিচেন কিচেন বলছি, একটু সিমিলারিটি আছে না ওয়ার্ডসগুলোতে। ভুনা চিকেন একটু টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করবো না কিরকম হয়েছে। চলো টেস্ট করা যাক। মাংসটা ভালোই সেদ্ধ হয়েছে। জম্পেশ করে নিয়ে, সবসময় একরকম খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে এটা তো একদম ভালোই লাগে, খারাপ না। আমাদের বাড়িতে সবসময় ঝাল বা ঝোল হয়, তো সেই জন্য ভালোই লাগছে খেতে। 10-এ 8, 8:30 তো বলাই যায়। মা আমার নম্বর কাটে না, আমি কেন নম্বর কাটছি? প্রেজেন্টেশন। মা একটা সুন্দর হান্ডিতে দিলে আরো ভালো লাগতো। না না, মজা করছি। চলো স্যালাডের সাথে আজকে ডিনারটা এনজয় করি। খুব গরম পড়েছে, কালকে বেরোতে হবে, জানি না কি করে থাকবো। কেননা 50°C আজকেই দিল্লিতে কোনো কোনো জায়গায় হয়ে গেছে, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। এত গরম, তো বেঁচে থাকবো নিশ্চয়ই, মরণ এত সোজা না। তো দেখা যাক কালকের দিনটা কেরম করে কাটাই, তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করবো। চলো সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর কেউ জল খেতে ভুলো না। আমিও দিনে চেষ্টা করছি 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাওয়ার। গুড নাইট, বাই বাই।